ইজ্জত বুঝেন, আপনার বাচ্চারাও ইজ্জত বুঝবে ইনশাআল্লাহ। নিজে আগে মানুষকে সম্মান করতে শিখেন, তাহলে আপনার বাচ্চারাও কি করবে? সম্মান করবে। এই কথা সত্য না মিথ্যা? সত্য। আপনার বাচ্চারা যদি দেখে আপনারা ভালো মেহমানদারি করেন, আপনাদের মানে এক কথায় আপনার স্বামীর বোনকে অথবা স্বামীর ফুফুদেরকে আপনি মেহমানদারি করেন, আপনি নিশ্চিত থাকেন আপনার বাচ্চারাও এটা শিখবে, তারাও মেহমানদারি করবে। আর আপনারা যদি দেখে আপনি ওই যে স্বামীর বড় বোনের সাথে মেজো বোনের সাথে সারাদিন এদেরকে দেখতেই পারে না, শুধু এদের বদনাম করতে থাকেন, তো এগুলা বাচ্চারা শিখবে নাকি শিখবে না? বাচ্চাদের মাথার মগজ হলো নরম। বলেন, বাচ্চাদের মাথার মগজ কি? তারা যা দেখে তাই শিখে। এই জন্য আমরা আমাদের পরিবারটাকে ইসলাম দিয়ে সাজাবো। রাজি আছি না নেই? আরো জোরে বলেন, আছি না নেই? আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র চলবে কি দিয়া? ইসলাম। ইসলাম বলেন কি দিয়া? কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরাও নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, প্রধান মেহমান মোনাজাতের পূর্বে মহিলা এবং পুরুষ প্যান্ডেলের এটা কি মাঠ কালেকশন প্রত্যাশা করছি। কালেকশন করছেন একবার? তো দেন, এটা রুমাল দিয়ে দেন। দেন, কে আছেন মা বোনদের মধ্যে? প্যান্ডেলে যারা মা বোন আছেন তারা কেউ উঠবে না, আমরা একসাথে মোনাজাত দেবো, এক্ষুনি মোনাজাত হবে। দেন, একটু দ্রুত যাবেন, একটু রুমাল রুমাল পাঠান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি কিছু বলবেন? বলবেন, কিছু বলবেন? মোনাজাত করলাম, টাকা কালেকশন হবে, মোনাজাতও চলবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন দক্ষিণ চণ্ডীপুর মধ্য মিট্টোলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের ঐতিহাসিক অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া দুরূদ সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের দাদার বংশ, দাদির বংশ, নানার বংশ, নানির বংশ থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, আমার মতো যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমি আমার আম্মাকে হারাইছি 27 বছর চলে, আমি আমার আব্বাকে হারাইছি 25 বছর হয়ে গেছে। আল্লাহ আমাদের মা বাপ কি হালাতে কবর দেশে আছে আমরা জানি না। আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। এই এলাকায় যত মা বোন আছে, মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। যে সমস্ত মায়েরা বোনেরা কষ্ট করে মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনগুলাকে তুমি খাদিজা আয়েশার মতো কবুল করে নাও। যাদের সংসারে শান্তি নেই, শান্তি ফিরিয়ে দাও। যাদের সংসারে ঋণগ্রস্ততা আছে, ঋণ থেকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন, ডিসেম্বর মাস চলে, ছেলে মেয়েরা পরীক্ষা দিচ্ছে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে, যে যেখান থেকে পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানায় দাও। এই এলাকার প্রত্যেকটা মা বোনকে তুমি ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, তাদেরকে সহি সালামতে বাড়িতে পৌঁছে যাওয়ার তৌফিক দান করে দাও। আজকের মাহফিলে সভাপতির মতো যত মুরব্বী আছে, আল্লাহ দয়া করে তাদেরকে তুমি কবুল করে নাও। যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আল্লাহ আবু বকর সিদ্দিকের সাথে দয়া করে কবুল করো। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যত যুবকেরা এসেছেন, আল্লাহ যুবকগুলাকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করে নাও। অনেক আলেম ওলামারা আছে, আমার কলিজার টুকরা আলেমদের মর্যাদা বাড়ায়া দাও।
আল্লাহ যারা মসজিদ মাদ্রাসার খেদমত করে দয়া করে তাদের রিজিকের অভাব দূর করে দাও, সন্তানগুলোকে মানুষ করার তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ যারা বিদেশে আছে প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসী ভাইদের কামাইতে বারাকা দাও। আল্লাহ যারা বেকার আছে এলাকায় বেকারত্ব দূর করে দাও, দরিদ্রতা দূর করে দাও, ঋণগ্রস্ততা দূর করে দাও। ফসলের জমি যাদের আছে ফসলের জমিনে বারাকা দান করো রব্বুল আলামিন। এই গ্রামে খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আমাদের বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি সুস্থতা দান করে দাও। তুমি যদি সিদ্ধান্ত নিয়ে নাও তুমি তাকে উঠায় নিয়ে যাবা, ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আমার বাংলাদেশের আর্মি, সেনাবাহিনী, বিজিবি, ডিবি, র্যাব, পুলিশ প্রশাসনে যারা আছে আল্লাহ যারা কষ্ট করে তাদেরকে তুমি কবুল করে নাও, তাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আমার বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি হেফাজত করো আল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় সভাপতি প্রকৌশলী জনাব আবুল হাশেম সাহেবকে তুমি কবুল করো। আমার কাজী কামাল উদ্দিন ভাইয়ের মতো যারা কষ্ট করে এত সুন্দর আয়োজন করলেন, যত আমন্ত্রিত মেহমান আছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি আকবর ভাই সহ আল্লাহ সকলকে তুমি দয়া করে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিলে কথা বলেছেন হাফেজ শামসুল আলম ভাই, কারি দিদার ভাই, কথা বলছেন নিয়ামতুল্লাহ আমিনী ভাই। যারা এই কথা বলেছেন তাদের কণ্ঠ সারা পৃথিবীতে ছড়ায়া দাও। এই প্যান্ডেল, লাইটিং, মাইকিং, ক্যামেরা যারা বসালেন তাদের ব্যবসায় বরাকা দান করো। এই মাহফিলটা প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও। এই মাহফিল আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। মক্কা মদিনায় যারা যেতে পারে না যাওয়ার তৌফিক দিয়ে দাও। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না কার জন্য সাদা কাফনের কাপড় তৈরি হয়ে বাজারে চলে এসেছে, জানি না কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব জবানে পড়া দিও লা ইলাহা